যুব সাফের ট্রফিটা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে চান অনূর্ধ্ব-20 বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। যুবাদের এই ইচ্ছা পূরণ করার প্রতিশ্রুতিও দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সোমবার 6 এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবসটি উপলক্ষে সকালে ক্রীড়া অঙ্গনের সর্বস্তরের ব্যক্তিরা র্যালিতে অংশগ্রহণ করেন। এরপর জাতীয় ক্রীড়া পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সদ্যই অনূর্ধ্ব-20 সাফে চ্যাম্পিয়ন হয়ে আসা দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া হয় সম্বর্ধনা। সম্বর্ধনা মঞ্চেই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রত্যেককে 1 লাখ টাকার চেক প্রদান করা হয়। 23 ফুটবলারকে অর্থ পুরস্কারের পাশাপাশি দেয়া হয় ক্রীড়া কার্ড। আমরা যেটি এখন চাই যে তৃণমূল থেকেই প্রত্যেকটি বাবা মা, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি ক্রীড়াবিদ যারা ভবিষ্যতে স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে, যে কোনো খেলা হতে পারে সেটি। উষ্ণ সম্বর্ধনা পেয়ে নিজেদের আবেগ প্রকাশ করেন মিঠু চৌধুরী, ইসমাইল হোসেন মাহিন ও রোনান সুলিভান। দেশ থেকে যাওয়ার আগে বলছিলাম যে ট্রফিটা নিয়ে আমরা দেশে ঈদের মতো উদযাপন করতে চাই এবং আমরা সেটাতে সফল হয়েছি। The coaches were incredible, the team was phenomenal, and I just wanted to thank all of them. Thank you guys for showing up, and let's go Bangladesh! বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফল্যের নেপথ্যে বড় অবদান যুক্তরাষ্ট্র প্রবাসী যমজ 2 সুলিভান ভাইয়ের। আগামীকালই আমেরিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। সুলিভান ভাইদের মতো জাতীয় দলের সাফল্যের জন্য তৃণমূলে জোর দেওয়ার দাবি গোলকিপার মাহিনের। আমরা তাদের কাছে চাইবো যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরও উন্নত জায়গায় যাইতে পারে। মৃণাল কান্তি কাজল, এটিএন নিউজ, ঢাকা।